আমি হিয়াকে বিয়ে করতে চাই। সাদাফের কথাটা শুনে রিয়ান অবাক হয়ে ওর দিকে তাকায়। কিছুক্ষণ চুপ থাকার পর ভ্রু কুঁচকে জিজ্ঞেস করে, তোর না অনিমার সাথে বিয়ে ঠিক করা আছে? বিয়ে ঠিক করা আছে? বিয়ে তো আর হয়নি, তাই না? তোদের না রিলেশন চলছে? আর সব থেকে বড় কথা, তোর পরিবার মানবে তো? 2 মাসের রিলেশন, এতে কি হবে? যেখানে আমি নিজে বিয়ে করতে চাচ্ছি সেখানে আমার পরিবার না মেনে যাবে কোথায়? তাহলে অনিমার কি হবে? দেখ রিয়ান, তুই যেভাবে বলছিস অনিমার কি হবে, অনিমার সাথে তো আর হিয়ার মতো হয়নি। আমাদের বিয়ের কথা বলা হয়েছে শুধু, বিয়ে তো হয়ে যায়নি। আর আমাদের বিয়ের কথা শুধু আমার আর অনিমার পরিবার আর তুই জানিস। আর হিয়ার সাথে ঘটে যাওয়া ঘটনার কথা পুরো সমাজ জানে। রিয়ান কিছুক্ষণ চুপ করে বসে থাকে। বসে থেকে তারপর উঠে দাঁড়িয়ে বলে, আয় আমার সাথে। রিয়ান সাদাফকে নিয়ে ড্রয়িং রুমে যায়। মিসেস সাবিনা ইয়াসমিন সোফায় বসে এখনো কেঁদে যাচ্ছে। মা, সাদাফ হিয়াকে বিয়ে করতে চায়। রিয়ানের কথা শুনে সবাই ওদের দিকে তাকায়। মিসেস সাবিনা কি বলবেন বুঝতে পারছেন না। এই 4 বছরে সাদাফকে তিনি কোনো খারাপ কাজ করতে দেখেননি। সাদাফ তার কাছে ভালো ভদ্র একটা ছেলে। সাদাফ বর্তমানে একটা কোম্পানিতে ম্যানেজার হিসেবে আছে। তিনি সাদাফের কাছে এগিয়ে গিয়ে বললেন, আমার মেয়েটা অনেক ভালো। অন্য সব মেয়েরা যেমন একটার সাথে ব্রেকআপ হলে আরেকটার সাথে প্রেম করে, আমার মেয়েটা অমন মেয়ে না। কখনো ওর নামে আমার কাছে কেউ অভিযোগ দিতে পারেনি। ওর মাথায় সব সময় একটা কথা চিন্তা করেই ও পদক্ষেপ নিত। ওর তো বাবা নেই যে বিপদে তার ঢাল হয়ে দাঁড়াবে যদি কোনো বদনাম বের হয়ে যায়। এই ভয়টা ওর সব সময় ছিল, আছে, থাকবে। আমি মা হয়ে বলছি, আমার মেয়ে অপয়া অলক্ষী কোনোটাই না। তুমি যখন নিজে বিয়ে করতে চাইছো, আমি তোমায় বাদ রাখবো না। শুধু তোমার কাছে একটাই চাওয়া, আমার এই মেয়েটাকে তুমি কষ্ট দিও না। তুমি হিয়ার সাথে কথা বলে এসো, ওর কথা শোনাও দরকার। যাও। সাদাফ কিছু বলল না। ব্যালকনিতে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে আছে হিয়া। সাদাফ রুমে গিয়ে দেখে হিয়া নেই। ব্যালকনির দরজার সামনে দাঁড়িয়ে হিয়ার দৃষ্টি আকর্ষণের জন্য গলা খাকারি দিল। হিয়া আকাশের দিকে তাকিয়েই বলল, কিছু কি বলবেন সাদাফ ভাই? তোমার সাথে কিছু কথা ছিল। বলুন। হিয়া, আমি জানি তুমি আমাকে অনেক ভালোবাসো। হিয়া সাদাফের দিকে দৃষ্টি নিক্ষেপ করে। মনে মনে বলল, না সাদাফ ভাই, আপনি জানেন না। এই ঘটনার পর হয়তো তোমার অনেক কষ্ট হচ্ছে। অবশ্য তোমার কষ্ট হওয়ারই কথা, যেখানে আমার নিজেরও অনেক খারাপ লাগছে। কিন্তু কিছুই করার নেই। আল্লাহ তাআলা আমাদের থেকে সর্বোত্তম পরিকল্পনাকারী। আপনি কি সান্ত্বনা দিতে এসেছেন? বিপদের সময় সান্ত্বনা জিনিসটাকে অনেক বিরক্ত লাগে, জানেন তো। আমি তোমায় বিয়ে করতে চাই হিয়া। আজকের পর্ব এখানেই সমাপ্ত। আশা করছি আজকের পর্বটি আপনাদের অনেক ভালো লেগেছে। আর সামনের পর্বের জন্য অপেক্ষা করুন আর আমাদের পাশে থাকুন। অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না আপনাদের কাছে কি মনে হচ্ছে, পরবর্তী পর্বে কি হতে পারে।